নমস্কার। স্বরচিত গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম অজানা এক শিশু। ছোট্ট শিশু, বয়স 7-8 হবে। রাস্তার ধারে তাকে প্রায়ই বসে থাকতে দেখা যায়। সে কিন্তু ভিক্ষা করে না, চুপচাপ বসেই সব কিছু লক্ষ্য করে। কখনো কোনো বয়স্ক মানুষকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেয়, কখনো রিক্সাওয়ালার সাথে গল্প করে, বলে আমাকে রিক্সা চালাতে শিখিয়ে দাও না। কখনো কোনো দোকান থেকে ওকে ডেকে মালিক বলে, শোন, ওই চায়ের দোকান থেকে 10 কাপ চা এনে দে তো। সে অতি সাবধানে গরম চা এনে দেয় দোকানে। কারুর আবার গাড়ির কাঁচ মুছে দিয়ে পরিষ্কার করে দেয়। এইভাবে সবাই খুশি হয়ে বাচ্চাটিকে কিছু কিছু পয়সা দেয়। ওই সামান্য পয়সা দিয়ে সে যা ইচ্ছে করে কিনে খায়, বাকি পয়সা কোচরে গুজে রাখে। পরনে কবেকার পুরনো জামা কাপড়, অথচ মুখটি তার বড় পবিত্র। তার প্রতি সবার একটু মায়াই হয়। পাশেই একটি বড় হোটেল। সেই হোটেলের মালিক তাকে রোজই লক্ষ্য করে। একদিন তাকে ডাকে, এই শোন, কি নাম তোর? সে বলে, যে যা বলে ডাকে সেই আমার নাম। তোর বাড়ি? সে বলে, আমার তো বাড়ি নেই। তোর মা বাবা? তাও তো জানি না। মালিকের মনে করুণা স্নেহ আরও প্রবল হয়। বলে, কাজ করবি? কাজ? দুবেলা পেট ভরে খেতে পাবি, থাকার জায়গা হবে, রাত্রে আরামে ঘুমাতে পারবি। করবি কাজ? আমি যা বলবো। সে মাথা নেড়ে বলে, হ্যাঁ, তুমি যা বলবে সব করে দেবো। মালিক বলে, শোন তবে, আজ থেকে তোর নাম দিলাম রাজু। রাজু নামে হোক তোর পরিচয়। দেখিস তো এখানে কত লোক আসে খাবার খেতে। তুই সকালবেলা সব চেয়ার টেবিল মুছে পরিষ্কার করে রাখবি, মেঝে ঝাড় দিয়ে দিবি। অতিথিরা এলে তাদের কি চাই লক্ষ্য রাখবি। বুঝতে পারলি তো? দিন রাত এখানেই থাকবি, রাস্তায় রাস্তায় আর ঘোরা চলবে না তোর। রাজু বলে, বেশ, খুব ভালো। তবে যা, ওই কলে হাত মুখ ধুয়ে আয়। আজ বিকেলে তোর শার্ট প্যান্ট কিনে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবি কিন্তু। পরদিন ভোর থেকে শুরু হয় রাজুর নতুন জীবন। মনে তার নতুন উদ্যম, নতুন খুশি। সকালে চা বিস্কুট খেয়ে সে দিনের কাজ শুরু করে দেয়। মালিক খুশি হয় তার উৎসাহ দেখে। সে ঠিক করে তার মাস মাইনের টাকা সে নিজেই রাজুর নামে জমা রাখবে। পরে রাজু বড় হলে এক মুষ্টি অনেকগুলো টাকা তার হাতে তুলে দিতে পারবে। ততদিনে তাকে এইসব কাজের সাথে সাথে মানুষ করেও তুলতে হবে যে। বেলা বাড়তে বাড়তে লোকজনের আসা যাওয়া চলতে থাকে। সে গামছা কাঁধে সব কিছু সুন্দরভাবে করে যায়। উচ্ছিষ্ট খাবার একটি পাত্রে কলতলায় নামিয়ে রাখে। দেখে একটি বাচ্চা কুকুর একটু দূরে বসে জুল জুল করে তাকিয়ে আছে। বলে, আয় না রে, আয়, খেয়ে যা। কুকুরটি নিজের ভাষায় বলে ওঠে, উঁ। রাজু চলে যায়, আর কিছু বলে না। তার যে তখনও অনেক কাজ বাকি পড়ে আছে। সব কাজ সেরে তার নিজের ভাতের থালা নিয়ে আসে সেই কলপাড়ে। বেলা তখন অনেকখানি গড়িয়ে যায়। যখন সে খেতে বসে তখন দেখে সেই কুকুরছানা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। তাকেও কিছুটা খাবার দেয় রাজু। দুজনে একসাথে খায়। বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে দুজনের মধ্যে। এইভাবেই চলতে থাকি দিনের পর দিন। রাজুরও বেশ ভালো লাগে, কেউ তো তাকে বোঝে, হোক না সে পশুর হৃদয়। এইভাবে মানব শিশু আর কুকুর শিশু একসাথে বড় হয়, যেখানে মানবিকতাও হার মেনে যায়। নমস্কার।